পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, ইহুদিদের দেশ। জানেন আপনারা আমাদের কলকাতায় 24 পরগনায় কত মেসির সাপোর্টার আছে? মেসিকে কার ভালো লাগে? হাত তুলেন তো। কেউ হাত তুলবে না। ও তো আমি জানি ও গুড়ে বালি, তাই না? একজনও হাত তুলবে না, কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি। যারা ভালোবাসো তারা শুনে নাও, মেসির শরীরে একটা টাট্টু করা আছে, দেখেছেন? কথা বলে টাট্টু নাই? ওই টাট্টুটা ভালো করে নজর করবে, জুম করে। ওটা হচ্ছে দাজ্জালের নিশানা। এক চোখ অন্ধ টাট্টু। ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, নেইমারের শরীরেও ওই টাট্টুই করা আছে। এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে। দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে। তাকে আপনি আপনার আইকন ভাবছেন। চোখের পানি পড়ে, আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মৌলবীদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ আমাদের বিরোধিতা করে। হারামখোর। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে ওই নেমক হারামের পাশে দাঁড়িয়ে তোমার কিয়ামত হবে। অত সোজা নয়। তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া নিবে, ঝাঁটা জুতো খাবে, আল্লাহর কসম করে বলছি। অত সোজা নয়। এই বাংলাদেশের কত হারামখোর আছে, বলছে জায়গা বিক্রি করে 10 লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে। 400 কিলোমিটার ঝান্ডা 10 লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এ 100% বেঈমান কাফের, এবং এর জন্য জাহান্নাম আল্লাহ রেডি করে দিয়েছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপ ছিল, সেই রূপ ধারণ করলো এই উলামারা। এদের চেহারা আপনাকে ভালো লাগেনি? এদের টুপিটা ভালো লাগলো না? এদের দাড়িটা ভালো লাগলো না? এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না? এদের নামাজটা ভালো লাগলো না? ভালো যদি লাগলো, ওই বেঈমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো? আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে। আরে লক্ষ্য করো, ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই, তার কোরআনের তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয়, ওটা উড়াতে দেয়নি, নজির করে দিয়েছে। তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া, অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা পারে, এটা দেখিয়েছে। এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে। যে শোনো, যারা ভাবছে যে খেলাতে একটু মজ মস্তি হবে, খেলাতে একটু বিনোদন হবে, বিনোদন হতে পারে, মনের খুশি হবে, চেহারার খুশি হবে, কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করেন, কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন। আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি, ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। এক শ্রেণীর মিডিয়া এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। যেহেতু তাদের নোংরামি হয়নি, সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি, সেখানে ব্যভিচারকে স্বীকৃতি দেয়নি, সেখানে নোংরা পোশাককে স্বীকৃতি দেয়নি। শুধু তাই নয়, আমাদের দেশে ঝামেলা চলছে না কি নিয়ে? আমাদের, আমি ওকে মুসলমান ভাবি না, আপনারা ভাবতে পারেন, শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট, তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে। আমি মোবাইলে খবরে দেখছিলাম, মিডিয়ারা চালাচ্ছে। ভগওয়া কা অপমান কিয়া হ্যায়। যে মেয়েটা ডান্স করেছে, নায়িকাটা, তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে, তার পোশাকটা দেখেন, তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপরত, ঠিক কি না? সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে, শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে, তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাই, পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, তারা অবশ্যই জানে ইসলাম ইজ দ্য গ্রেট। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। ইসলাম ইজ দ্য সেফটি। অন্য কোন জায়গায় সেফটি পাবেন না। ইসলাম মদকে স্বীকৃতি দেয়নি,
ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি, ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নারীদিকে বাজার ঘোরার স্বীকৃতি দেয়নি, ইসলাম মেয়েদিকে বেপর্দা স্বীকৃতি দেয়নি। কোন মৌলবি আর কোন পৃথিবীর হুজুর একটা ইমামও বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই। শুনেছেন কোন হুজুরের মুখ থেকে? যদি শোনাতে পারেন তো জুতোর মালা পরব তার। সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল। কেন? আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে, আল্লাহ রবের ভয় দিয়েছে, সে কখনো চাইবে না যে পুরুষরা, যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বুদ্ধ হয়, একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে, বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে, তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে? তুমি সহ্য করতে পারবে না, তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো। তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে, তোমার মন মেনে নেবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক। তো তোমাকে মনেতে এটা আনতে হবে, ইসলাম যে মেয়েটাই হোক ইসলাম তাকে সম্মান দিয়েছে। আমি মুতালবা করি আর আমি এটাই রাখি যে আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা, আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা, আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনেরও ইজ্জত আমার কাছে ততটা। আমার ইজ্জতে শুনেলেন আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কার মেয়ে জানি না, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি মেয়েদের মাথা খুলতে আসিনি, ইজ্জত খুলতে আসিনি, আমি ঢাকতে এসেছি। আমাকে আল্লাহ এই জন্য নারীদিকে ইজ্জত দেবার জন্য পাঠিয়েছেন। ওই জন্য আমরা চাই আমাদের দেশের আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে, ওই মাগুলো যেন সুরক্ষিত হয়। আজকে কষ্ট কোথায় জানেন? বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি, গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না। আপনারা মনে করেন এই মৌলবীরা জলসা করছে, এই মৌলবীরা মাদ্রাসায় পড়াচ্ছে, আর আপনাদের দান খয়রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক ফুলিয়ে ঘুমোই, চোখের পানি পড়ে, আপনাদের জন্য ঘুম আসে না। হায় হায় আমার কওমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে, সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে, অথচ সেই ভারতবর্ষে এই কলকাতার এয়ারপোর্ট আপনার চোখের সামনে, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি প্রায় হায়দ্রাবাদ কিছুদিন আগে গিয়েছিলাম প্রোগ্রামে, এয়ারপোর্টে চেপে গেছি। বোম্বাইয়ের এয়ারপোর্ট, হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লির এয়ারপোর্টে যদি যান, আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে, তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় না। তার মানে আমাদের দেশে কোনো মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না, অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে। ওই জন্যই তো সেলুকাস বলেছিল কি বিচিত্র এ দেশ। পালিয়ে যায়নি সেলুকাস, এই হারামখোর দিকে দেখেই পালিয়েছিল যে কি বিচিত্র এ দেশ। কোরআনে আছে ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। হযরত শুআয়ব নবীর কওম তারা বললে, শোনো, তোমরা যদি শুআয়বের আল্লাহকে বিশ্বাস করো, শুআয়বকে নবী হিসাবে বিশ্বাস করো, তাহলে তোমাদিকে ক্ষতিগ্রস্ত করা হবে, কতল করা হবে, মার্ডার করা হবে। আল্লাহ বললেন, এত বড় আসপর্দা, হে আমার শুআয়ব নবী তুমি সরে যাও। আল্লাহ বললেন, হে আমার নবী আপনি কি দেখেননি আমি শুআয়ব নবীর কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি মুসলমান, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দেয় যারা আল্লাহর অবাধ্যতা করে,
যখন মুসলমান অবাধ্যতায় ছেয়ে যাবে, মুসলমান পাপেতে ছেয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জাতিকে, ওই জায়গাকে ধ্বংস করে দিবেন। আপনি অনুভব করতে পারবেন না। কোরআনে আছে ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। যারা ভাবছেন বন্যা হলে উঁচু জায়গায় পালিয়ে যাব, যারা ভাবছেন বৃষ্টি হলে আমরা পালিয়ে যাব, যারা ভাবছেন যে যদি বজ্রঘাত পরে পালিয়ে যাব, ভূমিকম্প হলে পালিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, ওই জন্য আল্লাহ ওয়াদা করলেন, হে নবী, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যাতে তারা পালাবার সময় না খুঁজে পায়। হয় যে কোনো জাতিকে ধ্বংস করেছি হয়তো দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় যখন তারা আরামরত অবস্থায় ছিল, কিংবা রাতের অন্ধকারে যখন তারা গভীর নিদ্রায় ছিল, তখন আমার আযাব তাদের কাছে পৌঁছেছে যাতে করে পালাবার রাস্তা খুঁজে না পায়। যারা পালাতে চাইছেন তারা কোরআন শুনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাতি শাইউন আযীম। হে আমার বিশ্ব নবী, জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। আমি এমন একটা দিন আসবে ভূমিকম্পতে গোটা পৃথিবীটা তছনছ করে দেব। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, সেদিনে পৃথিবীর মানুষের নরনারীর অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি আমার কোরআনকে জিজ্ঞেস করো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংসের লীলা খেলা শুরু করব, যাদের গর্ভবতী 1 মাসের বলো, 3 মাসের বলো, 9 মাসের বলো, আর 10 মাসের গর্ভবতী বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাবের ভয়ে তারা বাচ্চা প্রসব করে দেবে। রাস্তায় রাস্তায় ছুটবে, কিন্তু বাচ্চা প্রসব করবে, রাস্তায় বাচ্চা পড়ে যাবে। 3 মাসের গর্ভবতী সেও গর্ভধারণ করে ফেলবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে নবী শোনো, শুধু তাই নয়, দুধ পিলানে বালি মা বাচ্চাকে বিছানায় নিয়ে দুধ পান করাবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় নিয়ে ছুটবে। আর পৃথিবীর নরনারীর অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, ওই রকম তারা মাতালের মতো পড়বে, কিন্তু পালাবার কোনো রাস্তা পাবে না। আমার আযাব থেকে পালাবার রাস্তা এই জন্য পাবে না। আপনাদের মনে আছে জাপানের ভূমিকম্প, নেপালের ভূমিকম্প মনে নেই আপনাদের? ঝটকাটা আমাদিকেও মেরেছিল, একটু মারেনি? সবাই বলছে মাথা ঘুরছে। আমি তখন গুজরাটে পড়তাম, আমরা অনেকজন 24 পরগনার অনেক সাথী ছিল, খাস করে আমার খাস বন্ধু মরহুম কারি আলামিন, বুড়িপুকুরে বাড়ি, আমার খুব অন্তরের মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আমার খুব কাছের, এক বিছানায় আমরা দীর্ঘদিন শুয়ে কাফলেতায় পড়াশোনা করেছি, কারি ইসমাইল সাহেব বিসমিল্লাহর মাদ্রাসায় প্রথম জীবন থেকে। তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল গুজরাটে, আমরা তখন ছিলাম। কচবুজ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা, যেদিনে ভূমিকম্প হয় দিনটা ছিল শুক্রবার। কিবার বললাম? শুক্রবার। আমার খুব মনে আছে, ফজরের পরে মাদ্রাসা তালবিলিমরা খেলা করে, শুক্রবার ছুটির দিন থাকে। তো আমরা ময়দানে ক্রিকেট খেলাচ্ছিলাম, তো হঠাৎ করে যে বল করছে সেও বলছে আমার মাথা ঘুরছে, সবাই বসে গেলাম। মালদার বিল্ডিংটা ছোটখাটো বিল্ডিং নয়, কমপক্ষে আপনার 100 ফুট লম্বা, 150-200 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিংটাকে পুরো আমরা দেখতে পাচ্ছি যেন সাপের মতো নাচছে। আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে লাগলাম। ভূমিকম্প থেমে গেল, এসে দেখলাম মাদ্রাসায় কেউ পায়খানায় পড়ে গেছে,
যে বাথরুমে ছিল সেখানেই পড়ে গেছে, যে গোসলখানায় ছিল সেখানেই পড়ে গেছে। এসে দেখলাম কিছু কিছু জায়গা ফেটেছে, কারোর ক্ষয়ক্ষতি হয়নি। পরক্ষণে খবর আসছে যে মারাত্মক ক্ষতি হয়েছে কচবুজ। সেখানে আমরা গিয়েছিলাম শিক্ষকদের সাথে। সেই জায়গাটা যাওয়ার পরে দেখার পরে আমাদের চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু বেরিয়েনি, মুখ দিয়ে কোনো ভাষা ছিল না। কেন? মনে হচ্ছে যেন পৃথিবীর আশ্চর্য কোনো ফাল দিয়ে, আশ্চর্য কোনো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে, যে বড় বড় এমন এমন চাং, ওপরের মাটি নিচেই চলে গেছে, নিচের বড় বড় চাংগুলো ওপরে এসছে। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? মসজিদ দাঁড়িয়ে, মসজিদের পাশে 5 তলা বিল্ডিং মাটির নিচে। সব থেকে আশ্চর্য এটা, মসজিদ দাঁড়িয়ে, সেখানে যে মানুষগুলো বেঁচে গেছে, ফজরের পরে পরে যখন নেমো খারামরা ঘুমাচ্ছিল তখন আল্লাহ দিয়েছে। নিদ্রায় অনেক মানুষ মারা গেছে, বের হতে পারেনি। যারা বেরিয়ে গেছে, যারা বেঁচে গেছে, তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল ওই জায়গায় মদের ভাটি ছিল। এমনকি মানুষ মসজিদে নামাজ তো দূরের কথা, মসজিদে নিয়ে গিয়ে গরু বেঁধে দিত, মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে মদ পান করত। সেখানে পাপাচারী ব্যভিচার অবাধে চলত। তাদের চোখের কান্না, চোখের পানি আমরা দেখে আমাদের চোখে পানি এসছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, যে জায়গায় ব্যভিচার, মদ, গাঁজা, গুনার কাজ বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই জায়গাকে ওইভাবে ধ্বংস করে দিবেন, ওইভাবে ধ্বংস করবেন। আপনি খবর নেন, যতগুলো সমুদ্র সৈকত আছে, যখন সুনামি হয় ওই জায়গাগুলোকে আল্লাহ ডুবিয়ে দেয়। এই জন্যই সব থেকে বড় পাপ হয় ব্যভিচার, জিনার পাপটা হয় সমুদ্র সৈকত গুলোই। জানেন আপনি, শয়তান এমনি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন নিজের কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রেখেছিলেন জানেন? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? কথা বলুন, কোথায়? জান্নাতে। আল্লাহ কোথায় রেখেছিলেন বাবা? জান্নাতে ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা আমার আদমকে সিজদা করো। কিন্তু জানেন, সমস্ত ফেরেশতা সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করেনি। সে বলল কখনো নয়। এত অহংকার। আমাদের দেশে মুসলমানদের, আল্লাহ নবীর হাদিস, 73টা দল হবে ইসলামের মুসলমানদের। কটা বললাম? 73টা, 73। এটা নবীজির ভবিষ্যৎবাণী যে মুসলমান 73টা দলে কিয়ামতের আগে পর্যন্ত বিভক্ত হবে। পৃথিবীতে এমন একটা দল আছে যেটা হচ্ছে শিয়া সম্প্রদায়। কি বললাম? শিয়া। সব থেকে বেশি আছে ভারতের মধ্যে লখনৌ। কোথায় বললাম? লখনৌ সব থেকে বেশি আছে। আমি যখন ইরফানিয়া কলেজে ছিলাম তখন দেখেছি প্রচুর। একটা মহল্লা আছে ওদের, কাশ্মীরি মহল্লা। তো আমি একটা মসজিদের নিচে আমার রুম ছিল, শিয়াদের বিরাট বড় মসজিদ। তো আমি ওই মসজিদের 2 ওয়াক্তের ইমাম ছিলাম, দরগায়ে হায়দার বখশ। নামাজ পড়তাম ফজর আর এশা। ফজরের নামাজের পরে আমিও চা খেতে যেতাম, তাদের ইমামও চা খেতে যেত। তো রাস্তায় চায়ের দোকানে মোলাকাত হতো। শিয়ারা জমিনের উপরে সিজদা করে না, একটা করে কাঠ রেখেছে। কাঠ, কি বললাম? কাঠ, গোল কাঠ রাখে, সেটার উপরে শিয়ারা সিজদা করে। যদি কলকাতায় কোথাও থাকে দেখবেন গিয়ে, তাদের মসজিদে কাঠ রাখা আছে, কাঠের উপরে সিজদা করে, তারা জমিনে করে। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনাদের মসজিদে কাঠ রাখা আছে, মানুষরা জমিনে সিজদা করে না কেন? बोले अरे हजरत आपको मालूम नहीं है पूरे दुनिया में और आसमान में ऐसे कोई जगह नहीं जहां शैतान ने सिजदा किया नहीं, इसीलिए हम लोग जमीन में सिजदा करते नहीं, लकड़ी पे करते हैं। तो अमी तक बोल रहा, अच्छा आपका मालूम है आप लोग जब मर जाते हैं आपको दफन कहां किया जाता है?
बोले कब्र में। हम लोग फिर कब्र में कैसे दफन कर किया जाता है, वहां तो शैतान ने सिजदा किया, तुमको तो साला और पीटेगा। तो से चुप करे गए। हम लोग तुम्हारा जो सबसे बड़ा मौलवी है उससे जरा पूछ के आना कि एक मौलाना ने सवाल किया कि अगर जमीन में हम सिजदा नहीं कर सकते क्योंकि शैतान ने सिजदा किया, तो फिर जमीन में दफन कैसे कर सकते हैं जहां शैतान ने सिजदा किया। तो তাকে মাসে একবার করে জিজ্ঞেস করতাম, ভাই পেলে উত্তর? বাদ মে আমি যে 2 বছর ওখানে কিরাত পড়েছি, 2 বছরই বাদ মে শুনেছি, এখনো পর্যন্ত উত্তর পাইনি। যদি সুদূর উত্তর কারুর কাছে থাকে আমার কাছে পৌঁছাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। আর আমি বলে যাচ্ছি জমিনে এই জন্য সিজদা করবেন, জমিন শয়তানের নয়, জমিন আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, একটা কথা মাথায় রাখবেন, যারা সিজদা করে না, যারা নামাজ পড়ে না, বেঈমান কাফের, তাদেরকে বলছি শোনো, আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যতগুলো গাছপালা আছে, তোমরা সিজদা করো আর না করো, আল্লাহ কোরআনে বললেন তোদের ছায়াগুলো আমাকে সিজদা করে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, বেঈমান কাফেরের ছায়াটা পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে, তোরা না করলেও তো ছায়া আমার আল্লাহর কাছে 24 ঘন্টা সিজদাই রত আছে। ছায়া দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকে? কথা বলুন। ছায়া শুয়ে থাকে, তুই ছায়াকে দাঁড় করাতে পারবি না। তোর ছায়া আল্লাহকে সিজদা করছে, গাছের ছায়া আল্লাহকে সিজদা করছে। কেউ এমন কোন মানুষ নাই জেনে অজেনে যে আল্লাহকে বিশ্বাস করে না, তার ছায়াও আমার আল্লাহর কাছে সিজদাই রত আছে। আল্লাহ তোমাকে যেদিনে হিদায়াত দিবে তুমিও সেদিনে হিদায়াত পেয়ে তুমিও সিজদা করবে। ওই জন্য জমিন আল্লাহর, শয়তান সিজদা করেনি। আল্লাহ বললে কি ব্যাপার, তোমাকে কোন জিনিসে বাধা দিল? আল্লাহ তুমি আমাকে আগুনের সৃষ্টি করেছ, আর আদম হচ্ছে মাটির সৃষ্টি। মাটি যদি ওপর দিকে ছোড়া হয় নিচের দিকে চলে আসবে, ওপর দিকে যাবার ক্ষমতা রাখে না। আর আমি আগুন, আমাকে যদি ধরি দেওয়া হয় আমি ওপর দিকে যাবার ক্ষমতা রাখি। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাই আমি আদমের থেকে ডাউন হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বেরিয়ে যাও, অভিশপ্ত তুমি জাহান্নামী, কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে অভিশপ্ত। আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো, আমি তো এই আদমের জন্য জাহান্নামী চিরকালের জন্য, তাইলে আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানের রক্তের শিরায় শিরায় ঢুকে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ বললে দিলাম, কিন্তু শোনো আমার বান্দারা পাহাড়ের মতো পাপ করবে, খুব ভালো করে শুনবেন, সমুদ্রের ফেনার মতো পাপ করবে। কিন্তু শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা তওবা করার মতো তওবা করবে, যারা আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তুমি কিছুই করতে পারবে না, আমার বান্দাকে ভটকিয়ে পাহাড়ের মতো পাপ করাবে তুমি। কিন্তু যেদিনে এসে বলবে আল্লাহ আমার জীবনের আমি পরিস্থিতি চাই, আমি ক্ষমা চাইছি, সেদিনে আমি আমার বান্দার পাহাড়ের মতো পাপগুলো সব ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেবো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শয়তান যখনই বলেছে আল্লাহ আমি যেন মানুষের রূপ ধারণ করতে পারি, আল্লাহ বলে দিলাম, কিন্তু একটা জিনিস তোর কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আল্লাহ কি? পৃথিবীর সব বাড়ির রূপ ধারণ করতে পারবি, আমার হাবিবের রূপ ধারণ করার ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে যার স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এটা কখনো মিথ্যা নয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানের কাছ থেকে কেড়ে নিলেন। শয়তান এরপরে বলল আল্লাহ মুঝে হাতিয়ার দে, আল্লাহ আমাকে হাতিয়ার দাও, অস্ত্র দাও। কি করবি? আমাকে তো অস্ত্র ব্যবহার করতে হবে।
একটা নামাজিকে আমি কিভাবে ভটকাবো, একটা মুসলমানকে কি করে ভটকাবো, আমাকে তো রাস্তা দাও। আল্লাহ বললেন ঠিক আছে, কি লিবি বল। বললে আমার প্রথম অস্ত্র হচ্ছে বদকার নারী। প্রথম অস্ত্র কি বললাম বাবা? বদকার নারী, নোংরা নারী, বদ্দিন নারী। বদকার নারী হচ্ছে আমার অস্ত্র 1 নম্বর। হাম্মাম, সেটা তবদিল হয়ে এখন হয়ে গেছে 5 স্টার হোটেল, যেখানে অবাধে নারী পুরুষ মিলামিশা করে, যেখানে মদের ফোয়ারা চলে। বলে ওটাও আমাকে দে। আল্লাহ বলে লে লে, আর কি চাস? বলে জুয়োটা আমার হাতিয়ার, গাঁজা আমার হাতিয়ার, মদ আমার হাতিয়ার, আর কি চাস? লটারি আমার হাতিয়ার। আল্লাহ সব দিলেন, সব নিলেন, কিন্তু যারা আমার নেক হবে তাদের ধারে কাছে তুমি ঘেঁষতে পারবে না। আমি আমার যুবকটিকে বলে যাব, নোংরা নারীর কাছ থেকে নিজেদের নজরকে সরিয়ে রাখো। আজকে জানেন কষ্ট লাগে, দুঃখ লাগে, উলামারা আছে, উলামারাও জানে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী, তারা তাদের যৌবনটাই মোবাইলে অর্ধেক শেষ করে দেয়। অর্ধেক মোবাইলে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মতো মৌলবীরা বললে তাদের গায়ে লাগে। আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আর জানেন ইসলামের সব থেকে বেশি ক্ষতি কাদের দ্বারা করা হচ্ছে? একটা মূর্খর দ্বারা নয়, একটা মূর্খর দ্বারা নয়, বেঈমান আর কাফেরদের দ্বারা এবং শিক্ষিতদের দ্বারা এই সমাজকে কলঙ্কিত করা হচ্ছে। বেঈমান, কাফের এবং শিক্ষিত